अच्छा यहाँ मैगी, दार्जिलिंग टी, सब कुछ, मतलब वैरायटी स्टोर है, सब कुछ मिलेगा आपको यहाँ पर। आ जाइए इधर। आंटी आपका नाम? मेरा नाम अंजनी है। अच्छा, এবার রোপওয়ে থাকছে। এখানটা তো ক্লিয়ার আছে, সামনেটা দেখে মনে হচ্ছে প্রচন্ড কিচ্ছু দেখা যাচ্ছে না, চারিদিকে মেঘ, মনে হচ্ছে আকাশে আমাদের ছেড়ে দিয়েছে, নীল আকাশ, এদিকে হালকা ফগ, সুন্দর ভিউ। আমার চোখ থেকে জল পড়ছে, বেশ ঠান্ডা লাগছে। ধরো তোমরা দুজন কাপল রয়েছো, তো তোমরা চাইছো তোমরা রোপওয়েতে একটা পার্সোনাল টাইম তোমরা স্পেন্ড করবে, তো তোমাদের 6 জনের টাকাটাই তোমাদের পে করতে হবে। দেন তোমাদের গুড মর্নিং এভরিওয়ান। আজকে আমাদের দার্জিলিংয়ের মানে কালকে আমাদের মর্নিংটা হচ্ছে লাস্ট ডে। আজকে সকাল থেকে এই কন্ডিশন, প্রচণ্ড বৃষ্টি হচ্ছে, মানে আমাদের এই রুমের সামনের ভিউটা মানে এত সুন্দর ভিউ থাকে, ওই জন্যই মেনলি আমাদের এইটা একদম ম্যাল রোডের পাশে এই হোটেলটা নেওয়া। আমাকে সাহেব এনেই ছিল জন্য এরকম ভিউ, কিন্তু দেখো বৃষ্টির জন্য কিচ্ছু দেখা যাচ্ছে না, পুরো চারিদিকটা সাদা হয়ে রয়েছে, আর সকাল থেকে প্রচণ্ড বৃষ্টি হচ্ছে। রেডি হয়ে গেছি, বেরোবো। যাওয়ার তো প্ল্যান ছিল অনেক জায়গায়, বাতাসিয়া লুপ, রোপওয়ে, টাইগার হিল, কিন্তু মনসুন টাইমে এসে টাইগার হিলে গিয়ে কাঞ্চনজঙ্ঘার এক্সপেকটেশন রাখাটা একদমই যাবে না। আর রোপওয়েতেও তোমরা বিশেষ কিছু আমার মনে হয় টাকাটাই খরচা হবে, যতটুকু শুনলাম সবার মুখে, এবং হোটেলেও সবাই আমাদের সাজেস্ট করছে রোপওয়েতেও না যেতে, কারণ নাকি চারিদিকটা যেহেতু বৃষ্টির মৌসুম, তাই চারিদিকটা শুধু সাদাই দেখতে পাবো, মেঘ দেখতে পাবো, বিশেষ কিছু দেখতে পাবো না। তাই বাতাসিয়া হিল যাবো, আর বাতাসিয়া লুপ, আমার সব নিজেরই গুলিয়ে যাচ্ছে। তো রেনকোট পরেই যেতে হবে, যেহেতু একদম কন্টিনিউ আজকে বৃষ্টি চলছে, কিছু করার যাবে না। আজকের মেনলি আমাদের যেটা প্ল্যান আছে, আজকে শপিংই করবো। আর সন্ধ্যাবেলা যদি বৃষ্টিটা কমে, গ্লিনারিস অ্যান্ড ম্যাল রোড, কারণ এইবারে সবটা কভার করতে পারবো না, যেহেতু এসছি বর্ষাকালে এখানটা কেমন লাগে মনসুন টাইমের ওই এক্সপিরিয়েন্সটা আমরা নিতে চেয়েছিলাম। এক্সপিরিয়েন্স ভালো হয়েছে, বাট প্রথমবারই যদি সব হয়ে যায়, নেক্সট টাইম আর কিসের আশায় আসবো, তাই না? তো চলো এবার আমি রেনকোটটা পরে নিই, আর নিচে সাহেব ওয়েট করছে। ছেলেদের রেনকোট পরলে যা হয় আর কি, তো সাহেবের রেনকোট তো কোনো রকমে আর কি পরে কাজ চলছে। আমি আজকে একটা রেনকোট কিনবো, এত কিছু না ক্যারি করতে পারিনি, কত কিছু ক্যারি করবো বলো, ছাতা, রেনকোট। চলো লেটস গো। চলে এসেছি আমরা বাতাসিয়া লুপে, প্রচণ্ড বৃষ্টি হচ্ছে, তাই আমরা তো মানে রেনকোট পরে, হেলমেট পরেই ঢুকেছি। আরে প্রচুর হাওয়া দিচ্ছে। এই তো এখানে টয় ট্রেনটা ঢুকেছে। কোন দিকে যাবে? হ্যাঁ, যেমন বৃষ্টি সাথে সেরকম ঠান্ডা লাগছে। এত হাওয়া দিচ্ছে আর এত ঠান্ডা লাগছে, আমার চোখ থেকে জল পড়ছে, বেশ ঠান্ডা লাগছে। ওই যে ওখানে টয় ট্রেনটা দাঁড়িয়ে আছে, সবাই বৃষ্টিতে ভিজে ভিজে ওখানে সেলফি তুলছে। মানে কত তুমি বৃষ্টিতে ভিজবে বলো তো? বৃষ্টিতে ভিজতে ভিজতে একটা সময় তো শরীরটা খারাপ হবেই। তাই আমাদের দেখো, আমরা রেনকোট পরে কিন্তু প্রপার প্রোটেকশন নিয়ে, এই যে চারিদিকে এত মেঘ না, ওই জন্য একটা হ্যাঁ আসছে। ভাই কে বলেছে মনসুন টাইমে দার্জিলিংয়ে মোটামুটি ঠান্ডা? আসার আগে এরকমই রিভিউ পেয়েছিলাম অনেকের থেকে, বাট বিশ্বাস করো বৃষ্টি যদি পড়ে, মানে সারাটা দিন যদি বৃষ্টি হয়, ঠান্ডা লাগবে ভাই, ঠান্ডা লাগবে। একটা মোটা সোয়েট শার্ট, জ্যাকেট, 20 ডিগ্রি ঠান্ডা আছে, ঠিক আছে, সেলসিয়াস, বাট হাওয়া চলছে, বৃষ্টি হচ্ছে, যার জন্য ঠান্ডাটা প্রচুর। দেখো আমাদের নর্মালি আমরা যেখানে থাকি, সেটা কলকাতা হোক, দুর্গাপুর হোক, আসানসোল, যেখানেই হোক, বর্ধমান, এখানে বৃষ্টি হলেই একটা ঠান্ডা ঠান্ডা ভাব চলে আসে না? বৃষ্টি পড়লেই ফ্যানটা 5 থেকে 2 মানে 3-4 চলে। তো এখানে তো এমনি ঠান্ডার দেশ, তো এখানে বৃষ্টি পড়ছে, হাওয়া দিচ্ছে, মানে মেঘ চারিদিকে পুরো মেঘ নেমে এসছে, তো যা হয় আর কি, মানে চারিদিকে তোমরা বুঝতেই পারছো কি অবস্থা দেখে, তো বেশ ঠান্ডা লাগছে। আর আমরা সাহেবের তরফ থেকে একটাই তোমাদের জন্য সাজেশন,
ভালো লাগে তারা দার্জিলিং এসে বর্ষাকালে যদি ঘুরতে চাও ঘুরতে পারবে, এত বৃষ্টি ঘোরা যাবে, হোটেলে বসে বৃষ্টি এনজয় করতে করতে গরম চা খাবে সেটা হতে পারে। বাট যদি ঘোরবার আছে, সাইট সিন করবার আছে, ভালো জিনিস দেখবার আছে, পাহাড় দেখবার আছে, ঘুরবার আছে, সেক্ষেত্রে আমাদের কিন্তু উত্তম দাবি করতে পারিস না। ফ্যামিলি মনসুন টাইমে যদি রুমে বসে এনজয় করতে চাও, আমার মনে হয় সব থেকে ভালো হবে ফ্যামিলির সাথে আসা। ওই ফ্যামিলির সবাই মিলে আড্ডা, ওই গন্ডগোল করতে করতে বৃষ্টি দেখবে, রুমে আড্ডা মারবে। আর রুমটাও তোমাদের চুজ করতে হবে একটু ওই ভিউ ভালো দেখে, মানে তোমাদের রুম থেকে টপ ভিউ ভালো আসবে ওরকম দেখে রুমটা চুজ করে নেবে। আর যদি ঘুরতে চাও, যেমন লাইক আমাদের মতো এখানে ওখানে তোমরা নতুন নতুন জায়গায় ঘুরতে চাও, তাহলে আমি বলবো মনসুন টাইম মানে একদমই এসো না। কারণ বৃষ্টির মধ্যে রেনকোট পরে যতই বাইক চালাও না কেন ভিজে তুমি যাবে, আর কষ্ট হয় ভিজে গেলে, মানে আলটিমেটলি শরীর খারাপটা হয়েই যাবে, বাড়িতে গেলে ফিভার আসবে। তো আমরা, আর সত্যি কথা বলতে মনসুন টাইমে তোমরা বেশি জায়গা ঘুরতেই পারবে না। আজকে যেমন আমরা রোপওয়েটা আমরা গেলাম না, কি দেখবে চারিদিকে দেখো, এই যে দেখার মতো কি আছে, সাদা। রোপওয়েতে চেপে ওই সাদাই দেখবে। আই লাভ দার্জিলিংকে আমরা সবাই ভালোবাসি, তাই না? কে ভালোবাসি না? বৃষ্টির জন্য দোকানগুলো সব বন্ধ, এই ছাতার নিচে নিচে দেখছো দোকানগুলো সব বন্ধ। কালকে ওয়েদারটা খুব ভালো ছিল, আজকে আবার বৃষ্টি। সেই ইউ লাভ দার্জিলিং? উই লাভ দার্জিলিংকে সবাই ভালোবাসি। দার্জিলিং হিমালয়ান রেলওয়ে, এখানে দেখো ওই মুভিগুলোর পোস্টারগুলো দেওয়া আছে যেগুলো এখানে শ্যুট হয়েছে। বরফি মুভি, মেহুনা, ওটা মেহুনা, তারপর হামরাজ, তারপর এই দিকেরটা বুঝতে পারছি না, রাজ কাপুর মনে হচ্ছে না, শামি কাপুর, এটা যে যে মুভিগুলো শ্যুট হয়েছে এখানে আছে। হয়েছে, আসছো? চলো, কোন দিকে যাবো? হ্যাঁ, মনে করছে না। ও হ্যাঁ, এবার ঘুরে চলে এলাম তো। বৃষ্টিটা অল্প কমেছে আর খুব খিদে পেয়ে গেছে, তো খেতে যাই। কিউ সাহেব খাচ্ছে এখানে ব্রেকফাস্ট, ম্যাগি। আমার খেতে ইচ্ছা করছে না, আমি খেলাম 1 কাপ দার্জিলিং টি, যেটা আঙ্কাল ভীষণ ভালো বানিয়ে দিয়েছে। দার্জিলিং টি এখানে আলাদাই ফ্লেভার, মানে আমাদের ওখানে যেমন কি লিকারটা সবাই ভালো বানাতে পারে না, কিন্তু এখানে এত টেস্টি দার্জিলিং টিটা লাগে না। আর ম্যাগিটাও দেখো ফুল অফ ভেজিস। বৃষ্টিতে আজকে ব্যাপারটা না খুব বাজে হয়ে গেছে, একদম যা তা হয়ে গেছে আজকে। दुकान का नाम क्या है आंटी? हाँ, शांति। अच्छा, अगर कोई दार्जिलिंग घूमने के लिए आएगा तो बाताशिया लूप के सामने दुकान का नाम है शांति। यहाँ बहुत अच्छा यहाँ मैगी, दार्जिलिंग टी, सब कुछ, मतलब वैरायटी स्टोर है, सब कुछ मिलेगा आपको यहाँ पर। आ जाइए इधर। आंटी आपका नाम? मेरा नाम अंजनी है। अच्छा, आपका दुकान का कोई फ़ोन नंबर है? फ़ोन नंबर है। अच्छा, 700 123 79 76। अगर कोई आएगा तो आप फ़ोन कर लीजिए, अगर दुकान बंद भी रहेगा तो आप कांटेक्ट कर सकते हो, यहाँ सब कुछ मिल जाएगा आपको। मैगी कैसा लगा आपको? इसी में भी है नंबर? हाँ, इसमें भी नंबर है। और हम लोग इस दुकान से भी एक कोकोनट चॉकलेट, एक इमली चॉकलेट, बहुत कुछ लिया है। हाँ, फिर आएंगे। यहाँ का लोग इतना अच्छा है ना, इतना क्यूट, इतना स्वीट बिहेवियर है सबका, बहुत अच्छा लगता है। हम लोग उधर ऐसा बिहेवियर मिलता ही नहीं है। किसी के साथ खुद बात करने हम लोग जाते हैं ना, तो फिर बात भी नहीं करते, ऐसे मुंह घुमा लेता है। लेकिन इधर ये लोग खुद आपसे बात करने के लिए खुद आ जाते हैं ना। রোপওয়ে আসবো না বলে এসেই গেলাম। সাহেব বলছে এসেছি যখন একবার চলো দেখি কন্ডিশনটা কেমন। এসে দেখলাম রোপওয়ে চলছে, প্রচুর মানুষের ভিড়। আমরা তো অনেকটা লেট করে এলাম, আমি জানি না কতক্ষণ লাইনে দাঁড়াতে পারবো, তো চলে যাই। এই হচ্ছে রোপওয়ের লাইন। এখন বৃষ্টি পড়ছে বলে লাইনটা মনে হচ্ছে তুলনামূলকভাবে একটুখানি কমই আছে। খুব বেশিক্ষণ লাইনে
দাঁড়াতে হয়নি, ভাগ্য আজকে ক্লিক করে গেছে। মানে যারা লম্বা লম্বা গ্রুপে এসছে, 6 জনের বেশি তো রোপওয়েতে একবারে যাওয়া যায় না, যারা লম্বা লম্বা মানে গ্রুপ এসছে বড় বড়, তারা পিছনে, আমরা 2 জন এসেছি, আমরা অনেকটা আগে চলে এসেছি। এই আর 5-6 জনের পরই আমরা আছি, মানে পরের রোপওয়েটা তারপরেরটাই আমরা মনে হয় যাবো। সাহেবের অনেক ঠান্ডা লাগছে, গায়ে হচ্ছে রেনকোট, মুখে এটা গাড্ডা, প্রচুর ঠান্ডা লাগছে। এখানে কিন্তু এত মানুষ এখন দাঁড়িয়ে রয়েছে, কারো ঠান্ডা লাগে। এইদিকে রয়েছে, হ্যাঁ এইদিকে মানুষের ঠান্ডা লাগছে। রোপওয়েতে উঠে কি দেখবো বলো, চারিদিকে মেঘ চলে এলো, কিছু দেখাই যাবে না। এবার রোপওয়ে থাকছে, কিচ্ছু দেখা যাচ্ছে না, চারিদিকে মেঘ, মনে হচ্ছে আকাশে আমাদের ছেড়ে দিয়েছে। তাও ওইদিকে 2-1টা বাড়ি দেখা যাচ্ছে, ওইদিকে 2-1টা বাড়ি দেখা যাচ্ছে, এদিকে ছোট কিছু ভিজিবল নয়। আচ্ছা দেখা করবো, এই তো এই গাছ দেখা যাচ্ছে, কিছু দেখা যাচ্ছে, এটা গাছপালা আর কিছু নেই। আসবে না কিছু, আমরা উঠেছি, বাট উঠবো না করে সকাল থেকে উঠেছি, কিন্তু কিছুই ভিজিবল নয় চারিদিকে মেঘ। ঠিক আছে, নেক্সট টাইম আবার আমরা ট্রাই করবো, চলো। বাট ভালো লাগছে, একটা নিউ এক্সপিরিয়েন্স, ভালো লাগছে। ততক্ষণে একটা ক্লিয়ার ভিউ, ভীষণ সুন্দর। নিচে গেলে আরো কি পড়ে গেল, কি যাবো, নীল আকাশ, এদিকে হালকা ফগ, সুন্দর ভিউ। চরম লাগছে। রোপওয়ে থেকে এই সাইডে এলাম, এবার 8 ঘন্টা আমাদের কাছে টাইম আছে, 30 মিনিটস মতো আমরা এখানে স্পেন্ড করতে পারবো চা বাগানে। দেন আবার রোপওয়েতে করে যেখান থেকে এসেছিলাম ওই সাইডে আমরা যেতে পারবো। সো মনসুন টাইমে এলে ভাগ্য থাকলে তোমরা, যদি মেঘটা কেটে যায়, হ্যাঁ যদি মেঘটা কেটে যায় তাহলে তোমরা দেখতে পাবে, চা বাগান দেখতে পাবে, ভালো ভিউ পাবে। আমি হাঁটতে পারছি, আর যদি মেঘটা না কাটে তাহলে এই চারিদিকটা সাদা সাদাই লাগবে, যেটা আমাদের স্টার্টিংয়ে লাগছিল, বাট মেঘটা কেটে যাওয়ার পর ভীষণ ভালো লাগছিল। কি অপূর্ব এখান থেকে ভিউটা, ভীষণ সুন্দর। ভাগ্য ভালো থাকলে এই ভিউটা পাওয়া যায়, আদারওয়াইজ মেঘ থাকলে কিন্তু এই ভিউটা পাওয়া সম্ভব নয়। পুরো চা বাগান, চারিদিকে ছোট ছোট বাড়ি, রেস্টুরেন্ট আছে। এই যে এইখান থেকে রোপওয়ে গুলো আসছে, ওই সাইড থেকে আসছে। রোপওয়ে থেকে নামার পর তোমাদের যে 8 ঘন্টা টাইমটা দেবে, তোমরা চা বাগানে যাবে, কিন্তু আমি এই জন্য এখানকার মানুষদের বেশি ভালোবাসি, আমার প্রচণ্ড ভালো লাগে। এরা নিজের থেকে যেচে প্রচুর হেল্প করে মানুষকে, যাতে মানুষের ক্ষতি না হয়, এরা প্রচুর ভাবে। তো তুমি চা বাগানে বেশি দূর মানে যখন যাবে, এমনিতে বর্ষাকালে রাস্তাঘাট প্রচণ্ড স্লিপারি হয়ে যায়, তো যেতে তো একটু অসুবিধা হবে, কিন্তু বেশি দূর যাবে না। জোঁক আছে এখানে প্রচুর, জোঁক যেটা পুরো রক্ত চুষে নেয় আর কি পায়, তো জোঁক প্রচুর রয়েছে পাহাড়ি রাস্তায়। তো ওই জন্য বেশি দূর এগোবে না, ওই টুকটাক ফটো তুলে নিয়ে এখানে ভালো ভালো দোকান রয়েছে, চা স্ন্যাক্স সব কিছু রয়েছে। সো তোমরা ট্রাই করতে পারো এখানে, খিদে টিদে পেয়ে গেলে। তারপর 8 ঘন্টা তো টাইম থাকেই, ঘুরে টুরে নিয়ে দেন আবার তোমরা রোপওয়েতে যেখানে যাই আমরা বন্ধু পেয়ে যাই। ওকে দাও বাঁদিকেরটাকে, মোটিভেশনাল ফটোটা 30 মিনিট সময় দিল, সময় দেওয়ার পর আবার আমরা যাচ্ছি, ব্যাক করছি। তবে এইখানটা তো ক্লিয়ার আছে, সামনেটা দেখে মনে হচ্ছে প্রচন্ড রয়েছে। রোপওয়ে যাবো কি যাবো না, ফাইনালি রোপওয়ে করে চলে এলাম আমরা। এক্সপিরিয়েন্স কিন্তু বেশ ভালো, মানে চারিদিকে এত ফগ, হ্যাঁ কিন্তু কিছু দূর যাওয়ার পর তোমরা ভীষণ ভালো একটা ভিউ পাবে। তো ভালো লাগলো। 6 জন মিলে এক একটা রোপওয়েতে তোমাদের অ্যালাউ করবে। এবার যাওয়ার সময় 6 জনই যেতে হবে, রিটার্ন যখন করবে তুমি 6 জনের সিটটা তুমি 2 জন মিলেও তোমরা বুক করতে পারো। মানে ধরো তোমরা 2 জন কাপল রয়েছো, তো তোমরা চাইছো তোমরা রোপওয়েতে একটা
পার্সোনাল টাইম তোমরা স্পেন্ড করবে, তো তোমাদের 6 জনের টাকাটাই তোমাদের পে করতে হবে। দেন তোমাদের রোপওয়েটা তোমরা 2 জন আসতে পারো, তোমরা 4 জনে আসতে পারো। ধরো তোমাদের কারোর সাথে খুব ভালো একটা মানে রিলেশন হয়ে গেছে এই মানে ট্রিপের মধ্যে, বা রোপওয়ে করতে বা লাইনে দাঁড়িয়ে থাকতে থাকতে, তখন তোমরা কাপল যে যদি ভাবো যে আমরা 2টো কাপল একসাথে যাব, 4 জন যেমন আমরা এলাম, এখানে বাঙালি তো প্রচুর মানুষজন আসে, তো আমাদের মতোই আরও 2 জন মানে একজন কাপল ছিল যারা কলকাতা ব্যারাকপুর থেকে যারা এসেছে, তো আমরা 4 জনেই রিটার্ন করলাম। 6 জনে গিয়েছি, 4 জনেই রিটার্ন করলাম। তো এক্সপিরিয়েন্স তোমার কেমন লাগলো? আমাদের এক্সপিরিয়েন্স খুব ভালো। আপাতত খুব খিদে পেয়েছে, আজকে বাঙালি রেস্টুরেন্টে বাঙালি খাবার খেতে যাব, কারণ আর ভালো লাগছে না, সেদ্ধ কতদিন খাবো, তো আজকে একটু বাঙালি খাবার খাবো। কোথায় না বাইকটা রাখা ঠিক আমরা লাঞ্চ করবো হচ্ছে হোটেল মহাকাল রেস্টুরেন্ট। সবাই বললো এখানে খাবার দাবার নাকি ভীষণ ভালো, সো আজকে খাবো এখানে। এই চলে এসছে আমার ফিশ থালি, যেখানে ভাত রয়েছে, আলু মাখা রয়েছে, সাহেবকে অনেকটা দিয়ে দিয়েছি। এটা রয়েছে ঢেঁড়স আলু দিয়ে কিছু, মিষ্টি দই, এটা কি চাটনি। এখানে রয়েছে আর মাছ, ডাল, রায়তা, এটা আলাদা আমরা অর্ডার করেছি। আর এটা হচ্ছে মাছের মাথা দিয়ে তরকারি। লাঞ্চ করে বেরোলাম, সকাল থেকে ঘুরছি, প্রচুর টায়ার্ড লাগছে। মহাকাল রেস্টুরেন্টে রিভিউ শুনে আমরা এখানে খেতে এসেছিলাম, এখান থেকে বেরিয়ে আমরা একটা রিভিউ দেবো। সেটা হচ্ছে আমি নিয়েছিলাম ফিশ থালি, সেটাতে আর মাছ ছিল, আর ও নিয়েছিল পোলট্রি মুরগির ডিম, মানে ওটার থালি, পোলট্রি এগ থালি দুটো আছে। একটা হচ্ছে ডাকেরও একটা আছে, একটা পোলট্রিরও আছে, পোলট্রিটাই নিয়েছিল। তো ভীষণ ভালো লাগলো, ভীষণ ভালো একটা এক্সপিরিয়েন্স, কোয়ান্টিটি কোয়ালিটি আর টেস্ট ওয়াইজ ভীষণ ভালো। তো ডেফিনেটলি ভিজিট করতে পারো যারা দার্জিলিং আসবে। এইটা কোন রোডে? ম্যাল রোডেই না? হ্যাঁ আচ্ছা, এটা ম্যাল রোডেই পরে। নিয়ারেস্ট কোনো ল্যান্ডমার্ক হোটেল শিবম আছে, কোথায় আছে? আচ্ছা হ্যাঁ আচ্ছা, এটা টুয়ার্ডস ম্যাল রোডের মধ্যেই রয়েছে। এটা যেতে যেতে আমি তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি গাইডটা, যে এক্স্যাক্টলি জায়গাটা কোথায়। হোটেল মহাকাল রেস্টুরেন্ট নামে সার্চ করবে, তোমরা পৌঁছে যাবে। আর ডেফিনেটলি তোমরা এখানে খাবার খেতে পারো, মানে আমার তরফ থেকে একদম 5 স্টার আর কি রেটিং। তোমার এক্সপিরিয়েন্স? খুবই ভালো লাগলো, একদম বাড়ির মতো খাবার। হ্যাঁ, একদম ঘরোয়া খাবার পুরো। চলে এসছি আমরা আবার হোটেলে। রাস্তাটা যে কি ভয়ঙ্কর লাগে এখানে, হ্যাঁ হ্যাঁ কি ভয়ঙ্কর যে লাগে, প্রত্যেকবার ভাবি একটু ভিডিও করে দেখাবো, কিন্তু ক্যামেরাটা অন করেও আমি মানে ক্যামেরাটা ঢুকিয়ে দিই। এত সাংঘাতিক রাস্তা না, ওকে আমাকে টিপে ধরতে হয় একদম পুরো।